ফিতরাত। মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বোতল দেয়া হলো। কয়টা বোতল? এক বোতলে দুধ, আরেক বোতলে মদ। আওয়াজ করে বলেন, এক বোতলে, সবাই বলে নাই, আওয়াজ করে বলুন তো, এক বোতলে, আরেক বোতলে, একসাথে বলুন, এক বোতলে, আরেক বোতলে। উতিতু বিইনাআইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে দুটো বোতল দেয়া হলো। ফি আহাদিহিমা লাবান, একটাই দুধ, ও ফিল আখারি খামর, আরেকটাই ওয়াইন মানে মদ। এটা দিয়ে জিবরাইল আমাকে বলল ফাকিলা লি খুয আইয়াহুমা শিতা, নবী হে যেটা ভালো লাগে নেন। অপশন দিয়ে দিল, চুজ করেন কোনটা নেবেন, দুধ না মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আখাযতু লাবানা ফাশারিবতু, আমি দুধের বোতল নিলাম এবং সেটা পান করলাম। ফাকালা হুদিতাল ফিতরা, আসছে ফিতরাত। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন ইউ আর গাইডেড টু দা ফিতরা, আপনি ফিতরাতটাই গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে আও আসাবতাল ফিতরা, ইউ হ্যাভ টেকেন দ্য রাইট পাথ, ইউ আর অন দ্য ট্র্যাক অফ ফিতরা। নবী হে আপনি ফিতরাটা গ্রহণ করেছেন, সঠিকটা নিয়েছেন। আমা ইন্নাকা লাও আখাযতাল খামরা, দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন, গাওয়াত উম্মাতুক, আপনার পুরো উম্মাহ ভ্রষ্ট হয়ে যেত, মিসগাইডেড হয়ে যেত। এবার বলেন মদের বোতল, দুধের বোতল, কল্যাণকর কোনটা, স্বাভাবিক কোনটা, ভালো কোনটা, হেলদি ডায়েটরি কোনটা? তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন? টপিকটা নরম হইতেছে, নরম হচ্ছে, সহজ হচ্ছে। তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর, যেটা ভালো, যেটা রুচিসম্মত, সেটাই ফিতরা। সেটাই কি? আচ্ছা আরো সহজ করি। ফিতরাতের কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এক হাদিসে বলেছেন 5টা, আর এক হাদিসে 10টা। কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসুন মিনাল ফিতরা, 5টা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত। কি? এক নম্বরে আল খিতান, সারকামসিশন। খিতান বুঝেন তো, সুন্নাতে খাতনা, এটা ন্যাচারাল, এটা হেলদি, স্বাস্থ্যকর। বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কি না? দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার, ওই বাচ্চা মরে যাচ্ছে, এরকম ঘটনা আছে না নাই? মানুষ যেন বাচ্চাদেরকে খাতনা করাতে ভয় পায়। কত সুদূর প্রসারী ষড়যন্ত্র। ডক্টররা এত চমৎকার ভাবে খাতনা করাচ্ছে, ওখানে বাচ্চা মরে যাচ্ছে। আর আমাদের সময়ে সব হাজাম দিয়ে, ঠিক কিনা? মনে আছে তো নাকি? হ্যাঁ, হাজাম দিয়ে খাতনা হয়ে যেত, কিছুই হয় নাই, সবাই সুস্থ, হেলদি। আর এখন ডক্টররা খাতনা করে, এখানে বাচ্চা মরে যায়। এটা ষড়যন্ত্র, ইটস এ বিগ কনস্পাইরেসি। এই কনস্পাইরেসি গুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা? এক নম্বরে খামসুন মিনাল ফিতরা আল খিতান, সারকামসিশন, মুসলমানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছেন। আচ্ছা, 2 নম্বরে আল ইস্তিহদাদ, পিউবিক হেয়ারস যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম, এগুলো পরিষ্কার করে রাখা। নাতফুল ইবিদ, বগলের পশম পরিচ্ছন্ন করে রাখা। তাকলিমুল আযফার, আঙ্গুলের নখ কেটে রাখা। নখ অনেকে এত বড় বড় করে রাখে, দেখবেন আছে না নাই? করা যাবে না, ময়লা জমে থাকে, আনহেলদি, খুবই বিশ্রী। নখ ছোট রাখতে হবে। কার কার নখ বড় আমি দেখতে যাব না, ভয় পাই না, আবার জাস্ট বলে দিলাম, নিজের সাথে নিজে বোঝাপড়া করে নিয়েন। আচ্ছা, তাকলিমুল আযফার গেল। কসসু শারিব, মোচ ছোট রাখা। এই হাদিসে 5টা। আরেকটা হাদিসে আছে ইফাউল লুহা, দাড়িকে ছেড়ে দেওয়া। দাড়িকে মাফ করে দিবেন আর মোচকে ছোট করবেন। বুঝতে পারছেন? অনেকে দেখবেন এইটারে রাখে বড়, এদিকে নাই। এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করব না, ভয় নাই। ফিল ফ্রি, ফিল লাইক হোম। আপনি সানন্দে আলোচনা শুনেন। জাস্ট এই টেক অ্যাওয়ে মেসেজ নিয়ে যাবেন। দিস মেসেজ ইজ এ টেক অ্যাওয়ে মেসেজ ফর টুডে। সাথে করে নিয়ে যাবেন, নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার। সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন। এবং দৃশ্যমান এই একটা সুন্নাহ নিয়ে কবরে যাওয়া যায়। সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন? আপনার দামি ব্লেজার তো সাথে যাবে, তাই না? হ্যাঁ, আইফোন 15, 16 যাবে না? ব্যাংক ব্যালেন্স, জুয়েলারি, অর্নামেন্টস, সঞ্চয়পত্র, এফডিআর, হ্যাঁ, বিএমডব্লিউ যাবে না। দৃশ্যমান দেখা যায়, অ্যাপারেন্টলি দেখা যায়, দৃশ্যমান একটা সুন্নাহ নিয়ে আপনি কবরে যেতে পারবেন। এটা কি? দাড়ি। যারা দাড়ি রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম, ভাববেন যে আমার রাখা উচিত কিনা। আমি জোরাজোরি করি না, কখনো জোরাজোরি করি না।
কারণ জোরাজুরি না করে আমি ফল পাইছি বেশি, আলহামদুলিল্লাহ। জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি, হয়ে যায়, মানুষ গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। জাস্ট উপস্থাপন করলাম, যারা এটা বড় করেন নাই বড় করে দিবেন, মুখ ছোট করে ফেলবেন। আচ্ছা, তারপর লাজুকতা, লজ্জা, লজ্জাশীলতা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত। মেসওয়াক করা ফিতরাতের অন্তর্ভুক্ত। মেসওয়াক করেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে সর্বশেষ আমল মেসওয়াক। প্রিয় ভাইরা, মেসওয়াক করবেন। সব নবীরাই যেগুলো বললাম লিস্ট, আরেক হাদিসে আছে মাদমাদা, ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, কুলি করা, গার্গেল করা, মানে ক্লিনলিনেস। দেখেন ইসলাম ফিতরাতকে কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা যেখানে ইসলাম আছে সেখানে। বিষ্ণু ইসলাম পারফিউম দিতেন, মেসওয়াক করতেন, সব সময় টিপটপ থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। এগুলো অল এবং ফিতরা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত। তো তাহলে ফিতরাত কি জিনিস? হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরা? আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আলোচনার এই পর্যায়ে এসে ফিতরাত কি এটা বুঝতে পারছেন না সবাই? এবার বলেন, এই ফিতরাতকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আমাদের থেকে আমাদের ফিতরাত যদি কেউ সরিয়ে দিতে চায়, হ্যাঁ মানবো আমরা? বলেন, ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার মুসলিম আইডেন্টিটি সরিয়ে দেওয়া। ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার শেকড় থেকে আমার কানেকশনকে বিচ্ছিন্ন করে দেওয়া। এজন্য ফিতরাতের সাথে আমাদের অ্যাটাচমেন্ট, কানেকশনের দরকার আছে না নাই? বলেন, কানেকশন লাগবে তো ফিতরাতের সাথে? লাগবে। আমরা যেন আমাদের ফিতরাতকে প্রিজার্ভ করি, সংরক্ষণ করি। কিন্তু ব্যাপারটা তো এত সহজ না। আপনাকে তো আপনার ফিতরাত নিয়ে থাকতে দেওয়া হবে না। নানামুখী দেশি বিদেশি কনস্পাইরেসি এর জাল আপনাকে আষ্টে পৃষ্ঠে রাখবে, দেশে বিদেশে নানাভাবে। এখন কিভাবে আমাদের এই ফিতরাতকে, আল্লাহর দেয়া ফিতরাতকে, এই শয়তানের নষ্ট করার যে শয়তানি এজেন্ডা, এগুলো কি কি দুই একটা আমি আলোকপাত করবো, এবং এগুলো থেকে বাঁচার উপায় কি সেটা আলোকপাত করে আজকের আলোচনা আমি শেষ করব। কনক্লুডিং রিমার্কস টানবো সময়তে শুধু। তাহলে আমরা আলোচনার এই পর্যায়ে এসে বুঝতে পারলাম আল্লাহর দেয়া এই ফিতরাতকে আমাদের সংরক্ষণ করতে হবে, এবং আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার নানা আয়োজন আমাদের সমাজের মধ্যে আছে। আমাদেরকে বেছে চলতে হবে, প্রিকশাস থাকতে হবে, প্রিকশন মেজারমেন্ট নিতে হবে, সাবধানে থাকতে হবে। কিভাবে আমাদের এই ফিতরাতকে ধ্বংস করা হচ্ছে? দেখেন, এক নাম্বার, আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। নাম্বার ওয়ান, আমাদের লাইফস্টাইলে ব্যাপক চেঞ্জ এসেছে লাস্ট কয়েক দশকে। আপনি দেখেন, সিম্পল একটা উদাহরণ যদি বলি, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাবাতে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য। লিবাস মানে এটা অন্ধকারের আবরণ দিয়ে গোটা বিশ্বকে ঢেকে দেয়। নিঝুম নিস্তব্ধ রাত্রি ঘুমের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে। তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য। রাত কিসের জন্য? ওয়াজআলনান নাহারা মাআশা। আর আমি দিনকে বানিয়েছি প্রাণচঞ্চল। দিনের বেলা আপনি কাজ করবেন, সূর্য আছে, এনার্জি পাবেন। তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য, দিন হচ্ছে কাজের জন্য। দেখেন শয়তান এটা চেঞ্জ করে দিচ্ছে। এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না। এই যে এটা, এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না। একজন বলছে ঠিক। এই সমস্যাটা আছে না ভাই? হ্যাঁ, এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না। আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেড়ে নিয়েছে এই ডিভাইস। সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয়, এটার নাম মেলাটোনিন। ডাক্তার যারা আছেন আপনারা জানবেন, মেলাটোনিন যখন নিঃসরিত হয় আমাদের একটা ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে, ইজিলি ঘুমানো যায়। আবার যখন সূর্য সকালবেলা ওঠে এই মেলাটোনিন কমতে থাকে, আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন, এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন, আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন, আবার কাজ করতে পারবেন। এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায়, আমরা যেন রাতে ঘুমাতে না পারি। যত আয়োজন আছে না নাই? হ্যাঁ, নাইট ক্লাব, নাইট লাইফ, রাতের এইটা সেইটা, মোবাইল, মুভি, হ্যাঁ আছে না নাই? বলেন। অনেকেরই এখন যে সমস্যা, ইনসমনিয়া সমস্যা, রাতে ঘুম আসে না, ইনসমনিয়া। আপনি বলেন, গ্রামে যারা বড় হয়েছেন বাংলাদেশে, রাত 8টা-9টার দিকে আমাদের দাদা পরদাদারা ঘুমায়া একেবারে শেষ। রাত 9টার দিকের একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো, আজ থেকে 30 বছর আগে একটা লোকও কি জেগে আছে? 9টায় জেগে আছে। রাত 12টা-1টা বাজতে এদের প্রথম দফা শেষ ঘুম, ঠিক কিনা? যখন আমাদের বেডে যাওয়ার সময়ও হয় না। 12টা-1টাতে আমাদের বেডে যাওয়ারও সময় হয় না, ঠিক কিনা? আমাদের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করছে দেখছেন? হ্যাঁ, আমাদের লাইফস্টাইলকে এইভাবে কৌশলে চেঞ্জ করে দেয়া হচ্ছে। লেটস মুভ অন।
আমরা এবার যদি আমাদের ডায়েটরির কথা খেয়াল করি, আমরা যা খাই দেখেন এটাও করাপ্ট করে ফেলছে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিচ্ছে। আমরা এখন কি খাই দেখেন, খেয়াল করে দেখেন, প্রসেসড ফুড খাই, জাঙ্ক ফুড খাই, ফাস্ট ফুড খাই, জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুডগুলো খাই। ফলে আগে আমাদের মুরব্বীরা বাপ দাদারা যে এনার্জি পেত ওই এনার্জি আমাদের গায়ে নাই, ঠিক কিনা বলেন? আমাদের ফুড করাপ্ট হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে গেলে বলে লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না, গরুর গোশত খেলে আমি দেখি না, এরকম বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনারা মিট খেতেন না ভাইরা, ফ্রেশ মিট, মরুভূমির ক্যাকটাস গুলমলতা খেয়ে যে খাসি দুম্বাগুলো, ওগুলো খাইলে এমনিতে শরীরের ভেতরে এনার্জি চলে আসে, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি? ফাস্ট ফুড। আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন ভালো মাছ খেতে দিলে খায় না, ভেজিটেবল দিলে খায় না। কি খাবে ওরা? আমি জানি কি খাবে, শোনেন। সসেজ খাবে, দেন পিজা খাবে, ইনস্ট্যান্ট যে স্যুপ আছে, নুডলস আছে, এগুলো খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, ঠিক কিনা? তাহলে আমাদের ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি, সুখে আছি, আমাদের বাপ দাদারা 14 পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না। এটা ভুল, অ্যাবসলিউটলি রং। আমাদের দাদা পরদাদারা যে সুখ করে গেছে ওই সুখের সও আমরা দেখিনি। নিজেদের হাতে রোপণ করা শাকসবজি তারা খেত, পালা গাভীর দুধ খেত, নিজেদের পুকুরের মাছ খেত, না আছে ফরমালিন, না আছে মেডিসিন, না আছে কেমিক্যাল, খালি এনার্জি আর এনার্জি, ঠিক কিনা বলেন? রাত হলে ঘুমিয়ে যেত, সকালবেলা এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে। ওই এনার্জি আমাদের আছে? হ্যাঁ, এই ফিতরাতকে ধ্বংস করে দেয়া হচ্ছে সম্মানিত সুধী। 3 নাম্বার, ফিতরাতকে ধ্বংস করার শয়তানের সবচেয়ে বড় যে এজেন্ডা সেটা হচ্ছে অশ্লীলতা। সেটা কি? শালীনতা, লাজুকতা নাই, এটা সমাজ থেকে বিদায় নিচ্ছে। লজ্জা শরম নাই। যে যত উলঙ্গ হতে পারবে, বাংলাদেশে আমাদের শোবিজের কথা যদি বলি, যেই নায়িকা যত উলঙ্গ সে নাকি তত সাহসী নারী। যত উলঙ্গ হবে তত সাহসী। দেখছেন ক্রাইটেরিয়া, দেখছেন কিভাবে ফিট করছে? নাউজুবিল্লাহ, মাত্র 3 জন বলছে। লাজুকতা নাই, শরম নাই, হায়া নাই। বিষ্ণু বলেছেন যার লজ্জা নাই তার ঈমানই নাই। আল্লাহ। পর্নোগ্রাফি, বাঁচতে হলে বলতে হবে কথাগুলো খুব স্পর্শকাতর, কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। পর্নোগ্রাফি এখন সহজলভ্য হয়ে গেছে। আগে এই জাতীয় জিনিসের অ্যাক্সেস যদি কোনো মানুষ নিতে চাইতো, সে নানা ভাবে অনেক চড়াই উতরাই পেরিয়ে অ্যাক্সেস নিত। এখন প্রত্যেকের এই যে পর্ন হাব হয়ে গেছে। এটা মিথ্যা বললাম? নিজেকে নিজে প্রশ্ন করুন। এগুলোর ফলে আমরা কি হারিয়েছি? আমাদের দাম্পত্য জীবনের সুখ আমরা হারিয়েছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার, একসাথে লিভ ইন করা, লিভ টুগেদার করা, এই অশ্লীলতা, এগুলোর কারণে দাম্পত্য জীবনের যে সুখ আমরা হারিয়েছি, ফিজিক্যাল ফিটনেস আমরা হারিয়েছি। আর এই অশ্লীলতার একেবারে লেটেস্ট ভার্সন যেটা, সেটার নাম হচ্ছে LGBTQ। নাম শুনছেন? হ্যাঁ, সমকামিতার নাম শুনছেন না? এদের আইকন হচ্ছে রেইনবো, রংধনু। হ্যাঁ, এই রংধনু হচ্ছে এদের আইকন। এরা এই বিকৃত যৌনাচারকে প্র্যাকটিস করে। এটা ধাপে ধাপে, শয়তান তো একবারে নিয়ে আসবে না। শয়তান কিন্তু 104 কিতাবের আলেম। আপনি তো কোরআনের মুফাসসির, আপনারে হারানোর জন্য আরো 103 কিতাব আগেই মুখস্থ করে রাখছে। সে মুসা আলাইহিস সালামকে ডিল করেছে, সে জেসাস ক্রাইস্টকে ডিল করেছে, সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডিল করেছে, সে কোটি কোটি মানুষকে ডিল করেছে, হাজার হাজার নবীকে সে ডিল করেছে। সে 104 কিতাবের আলেম। হ্যাঁ, ইটস নট এ জোক। আপনি শয়তানের পাদে ফা দিবেন না, এই ফাঁদে পা আপনার দিতেই হবে। এমন ভাবে সে আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে রেখেছে। LGBTQ, বিকৃত যৌনাচার, এটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম গত 2 বছর আগে। আমি ওখানে বলেছি যে সম লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ যারা বোধ করে তাদেরকে একটা আলাদা দেশ দিয়ে দিলেই কেল্লা ফতে। ঠিক কিনা? আচ্ছা, ছেলে ছেলে যদি বিয়ে করে, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে যদি বিয়ে করে, যারা LGBT কে সাপোর্ট করে, সমকামিতাকে সাপোর্ট করে, এদেরকে ধরেন আমরা একটা দেশ দিয়ে দিলাম যে তোমরা এই দেশে থাকো, এই আইল্যান্ডে থাকো। Within 50 years they will be completely disappear. 50 বছরের ব্যবধানে ওরা নাই হয়ে যাবে। ঠিক কিনা? কারণ ওদের কোনো প্রজন্ম থাকবে? ছেলে ছেলে বিয়ে হইলে কোনো জেনারেশন আছে? নারীতে নারীতে বিয়ে হইলে কোনো প্রোডাক্টিভিটি আছে? এমনি ভ্যানিশ হয়ে যাবে।
তাহলে এই শয়তানের অশ্লীলতার যে এজেন্ডার নিউ ভার্সন হচ্ছে LGBTQ নামের বিকৃত যৌনাচার, এটা যখন পৃথিবীর সব ধর্ম অপোজ করতে শুরু করেছে, নতুন যে লেটেস্ট ভার্সন আসছে সেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। নাম শুনছেন? ট্রান্সজেন্ডার নামটা শোনেন না আপনারা? এই যে আমাদের বাংলাদেশে আমাদের শরীফ থেকে শরীফ এই তো পেয়ে গেছে, এটা নিয়ে তো আমি স্ট্যাটাস দিছি, ওইটা তো জাতীয় দৈনিকগুলোতে কভার হয়েছে, গোটা দেশে ব্যাপক শেয়ার হয়েছে, আলেম ওলামারা প্রতিবাদ জানিয়েছে, সচেতন মা বাবারা কনসার্ন হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে ব্রিফিং করতে বাধ্য হয়েছে, সাময়িকভাবে এগুলো সব সরায় নিতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলে তো খুশি হওয়ার সুযোগ নাই। ইউ হ্যাভ টু ওন ইউর রিলিজিয়ান। আপনার ধর্মকে আপনার স্ট্রিক্টলি ওন করতে হবে, ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করতে হবে। ট্রান্সজেন্ডারিজম এইটার মতো ভাউতাবাজি আজ পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় কিছু আবিষ্কার হয় নাই। রাস্তাঘাট ঘাটে মাঝে মাঝে দেখা যায় না? ওটা কেমন দেখা যায়? ছেলেও না মেয়েও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বাদার, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম বর্তমান সময়ের প্রচেষ্টা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। এটা কোত্থেকে আসলো আমি একটু হিস্ট্রিটা আপনাদেরকে বলি। এটা আসছে জেন্ডার ডিসফোরিয়া থেকে। জেন্ডার ডিসফোরিয়া মানে হচ্ছে ডিসকমফোর্ট, আনহ্যাপিনেস, মানে মানুষ তার জেন্ডারে হ্যাপি না। আমি ছেলে তো আমি হ্যাপি না আমার পুরুষত্বে, আমি মেয়ে তো মেয়ে হয়ে হ্যাপি না। তারা মনে করে সে দেখতে পুরুষ হলেও বা নারী হলেও তার পুরুষ বা নারী সত্তা ভুল দেহে আটকা পড়ে আছে। তাদের দাবি হচ্ছে মানুষের পরিচয়ের ক্ষেত্রে শরীর গুরুত্বপূর্ণ নয়, মন নাকি গুরুত্বপূর্ণ। মন যা চায় সেটাই নাকি সে। দেখতে কমপ্লিটলি 100% পুরুষ, পুরোপুরি সে পুরুষ, কিন্তু সে বলে আমি মনে মনে নারী। সো সমাজ আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে। এরকম গাঁজাখুরি কথা জীবনে আমরা শুনছি। দেখতে দিব্যি নারী, ওই নারীর মেনস্ট্রুয়েশন পিরিয়ডও হয়, আবার সে গর্ভবতীও হয়, কিন্তু বলে আমি মনে মনে পুরুষ, আমাকে পুরুষ স্বীকৃতি দিতে হবে। চিন্তা করছেন? দেখতে পুরো পুরুষ, 2 বাচ্চার বাপ, বলে মনে মনে নারী। তারপরে নারীদের কস্টিউম নেয়, বেশভূষা নেয়, হরমোনাল ট্রিটমেন্ট করে, সার্জিক্যাল ট্রিটমেন্ট করে, ছেলে থেকে নারী হতে চায়, নারী থেকে ছেলে হতে চায়। কেন হতে চায়? বলে জেন্ডার ডিসফোরিয়ার কারণে। আমি হ্যাপি না, আমি যে ছেলে এতে আমি হ্যাপি না। এই জেন্ডার ডিসফোরিয়া, জেন্ডার থিওরির এই কথাটা, এটা পুরোপুরি ইমানের সাথে সাংঘর্ষিক। কিভাবে আমি বুঝাই দিচ্ছি। আমাদের ইসলামের ইমানের একটা বুনিয়াদী শিক্ষা হচ্ছে আর রিদা বিল কদা। আল্লাহর যে ফয়সালা, ওই ফয়সালায় আপনাকে হ্যাপি থাকতে হবে। আমি ছেলে হিসেবে যে দুনিয়াতে আসছি, আমার ইচ্ছা আসছি না? আমার ইচ্ছায় বলে। কার ইচ্ছায়? আচ্ছা, আমার স্ত্রী সে যে নারী, এটা কি তার ইচ্ছায় নারী হয়েছে? বানিয়েছে কে? আমার পিতা কে হবে, আমি কোন বংশে আসবো, কোন দেশে আসবো, আমার ইচ্ছায় আসছি? এই ফয়সালাটা দিয়েছে কে? প্রিয় ভাইরা, আর রিদা বিল কদা, আল্লাহর ফয়সালাকে আপনার মেনে নিতে হবে, পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। আর রিদা বিল কদা, আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালা আপনাকে মেনে নিতেই হবে। কারণ আমরা যে ঈমান আনি, ওই ঈমানের স্বীকৃতিতে আমরা বলেছি আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব, ওয়া রুসুলিহি, রাসূল। এরপরে কি বলি? ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যলিপির উপর আমরা ঈমান আনি। আর ভাগ্যটাকে ফিক্স করে দিয়েছে কে? বিষ্ণু ইসা ইসলাম যখন দোয়া করতেন তিনি বলতেন মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক, আল্লাহ তুমি আমার ব্যাপারে যে ফয়সালা নিয়েছো এটাই ইনসাফ, এটাই জাস্টিস, এর চেয়ে বড় জাস্টিস আর হতে পারে না, ঠিক কি না? আমাকে ছেলে বানিয়ে কি আল্লাহ আমার উপর বেইনসাফি করছে? আসতে বলেন কেন? বেইনসাফি করেছে? হ্যাঁ, যারা নারী তাদেরকে নারী বানিয়ে কি আল্লাহ বেইনসাফি করেছে? আল্লাহ যেটা ফিক্স করেছেন সেটাই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের পেটে থাকতেই আমাদের চেহারা কেমন হবে, আমরা নারী হব না পুরুষ হব, এটা ফিক্স করে দিয়েছে কে? এজন্য জেন্ডার ইস্যুটা এটা বাইনারি, ইদার মেল অর ফিমেল। মনে মনে নারী, মনে মনে পুরুষ হওয়ার কোনো সম্ভাবনা, কোনো সুযোগ
মনে মনে তো অনেক কিছু হওয়া যায়, কি বলেন? আমার মনে যা চায় আমি তা ভাবতে পারি না? এটার কোনো ধরাবাধা নিয়ম আছে? মনে মনে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট, তো কি হয়েছে? এটার কোনো খাওয়া আছে? বাংলাদেশে আমরা যখন ছোট, একটা গান খুব বাস্তব, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? মন অনেক কথাই বলবে, এটা শোনার সুযোগ আছে? কেন নাই? এর কারণ মানুষের মন বা কল্পনা এটা লাগামহীন একটা বিষয়, যেটাতে শয়তান নানান ফোন দিয়ে এটার উপর কন্ট্রোল করতে পারে। শয়তান আপনার চিন্তা, কল্পনা, ইমাজিনেশন এটার উপর নিয়ন্ত্রণ নিতে পারে এবং নেতিবাচক ভাবে এটাকে প্রভাবিত করতে পারে। খুব দ্রুত শয়তান এটাকে পরাস্ত করতে পারে, যদি না আপনার মন ওহির জ্ঞান দিয়ে আলোকিত হয়। যারা ওহির জ্ঞানে আলোকিত, এনলাইটেন্ড বাই দ্য রেভেলেশন, তার মনকে পরাস্ত করা এত সোজা না। এজন্য শয়তানের কাজ হচ্ছে আপনার মনের উপর নিয়ন্ত্রণ নেবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। তাদের এই খারাপ কাজগুলোকে শয়তান ডেকোরেট করে, বিউটিফাই করে, গ্লোরিফাই করে, সিগনিফাই করে আপনার সামনে উপস্থাপন করে। এটা শয়তানের কাজ। এবং এই আকৃতির বিকৃতি ঘটানো, এটা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান বলেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আপনি আমার জান্নাত থেকে বের করে দিলেন, আপনি আমাকে অপমান করে শয়তানুর রাজিম বানালেন, অভিশপ্ত শয়তান, আমিও দেখে নেব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আপনার বান্দারা তাদের আকৃতি বিকৃতি করবে। দেখবেন অনেকে এই জায়গায় ছিদ্র করে একটা দুল পরে, আছে না নাই? এই যে এখানে দেখছেন, পুরুষ হয়ে এখানে দুল পরবে, জিহ্বার মধ্যে রিং লাগায় অনেকে, এই চোখের এখানে ছিদ্র করে, তো এরকম আছে না নাই? আছে, আপনি খেয়াল করলে দেখবেন, কারণ নাম বলার দরকার নেই, এরকম অনেকে আছে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আকৃতির বিকৃতি আমি ঘটিয়ে ছাড়বো এই পৃথিবীর বুকে। সম্মানিত সুধী, এই যে জেন্ডার থিওরি, এটা হচ্ছে পুরোটাই একটা শয়তানি এজেন্ডা, একটা ভাউতাবাজি। জেন্ডার ইস্যুটা এটা কমপ্লিটলি বাইনারি, হয় নারী নয় পুরুষ। এবং আল্লাহ পৃথিবীতে সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, হয় নারী নয় পুরুষ। আওয়াজ করে বলেন, হয় নয় পুরুষ। আল্লাহর সৃষ্টিকে চাইলেই বদলে ফেলা যায় না। তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এই জোড়াকে ভেঙে দেওয়ার ক্ষমতা গোটা বিশ্বের কারো নাই। সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আলাইহিস সালামকে বানালেন, সেখান থেকে হাওয়াকে বানালেন। আদম হাওয়া থেকে পৃথিবীর লক্ষ লক্ষ নারী পুরুষকে তিনি বানিয়েছেন, ঠিক কি না? সূরা হুজরাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব সকল, আমি এক নারী এক পুরুষ থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। ওই পুরুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। নারীটার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। এবং সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, and the male is not like female. পুরুষ নারীর মতো নয়, নারী পুরুষের মতো নয়। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ফিচার নিয়ে পৃথিবীতে এসেছে, ঠিক কিনা বলেন? এখন এই ভাউতাবাজি যদি কেউ আপনারা গিলাইতে চায়, গিলবেন? শোনাইতে চাইলে শুনবেন? এই এজেন্ডাগুলোকে স্থান দেওয়া যাবে? এখন যেমনি শক্তভাবে না বলছেন, সব জায়গায় এরকম না বলে দিবেন, পারা যাবে তো? গোটা বিশ্বব্যাপী পশ্চিমারা এটা গিলাইতে চায়। উগান্ডা কিছুদিন আগে LGBTQ নিজেদের দেশে নিষিদ্ধ করে দিছে, মৃত্যুদণ্ড তারা জারি করছে যারা এটা করবে, প্রমাণিত হবে। এটার সাথে সাথে যুক্তরাষ্ট্র তাদের ফান্ডিং বাতিল করে দিয়েছে IMF এর মাধ্যমে, সব বাতিল। আমাদের সবচাইতে দামি অ্যাসেট হচ্ছে ঈমান। আমাদের সবচাইতে দামি অ্যাসেট কি? ঈমান। তাহলে আমরা বুঝলাম, সুস্থ কোনো পুরুষ হরমোন চেঞ্জ করে, কাটাকাটি করে, সার্জারি করে নারী হতে পারবে? সুস্থ নারী কাটাকাটি করে, হরমোন চেঞ্জ করে পুরুষ হতে পারবে? পারবে না। এখানে অনেকে হিজরা, ইন্টারসেক্স যারা হার্মোফ্রোডাইট, তাদের সাথে ব্যাপারটাকে মিলিয়ে ফেলে। না, হিজরা ইজ এ ডিফারেন্ট ইস্যু। ইংরেজিতে বলে ইন্টারসেক্স, হিজরা। এরা জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে জন্মায়, জেনেটিক ডিফর্মিটি নিয়ে জন্মায়। ইংরেজিতে বলে DSD, ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। লাখখানিক মানুষের মধ্যে 2-1 জন হিজরা থাকবে, কিন্তু সুস্থ দিব্যি পুরুষ নারী হতে পারবে?
সুস্থ দিব্যি নারী পুরুষ হতে পারবে? তাহলে হিজরার ইস্যুটা আলাদা, এদের ক্রোমোজোমের মধ্যে একটু ঝামেলা থাকে, ফলে তারা চিকিৎসা নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হিজরা ছিল, তবে কোন হিজরা যদি বলে এটা আমার জন্য পরীক্ষা, আমি এটার মধ্যেই থাকবো, এতেও সে সওয়াব পাবে, কিন্তু সে ট্রান্সফার হতে পারবে, শিফট হতে পারবে। তাহলে এই ট্রান্সজেন্ডারিজমের ভাওতাবাজি কি ক্লিয়ার? হ্যাঁ, এটা মানসিক রোগ, যার মনের মধ্যে সমস্যা সে চিকিৎসা নেবে। আমাদের যদি রোগ হয়, আমরা কি রোগকে প্রমোট করতে বলি না চিকিৎসা নেই? তাহলে যারা বলে আমি মনে মনে পুরুষ, এটা তার মনের রোগ, এটা কি আমরা প্রমোট করব না তাকে চিকিৎসা দিব? তার মানে তাদেরকে কাউন্সিলিং করতে হবে, ঠিক কি না? এদেরকে বুঝাবেন, কাউন্সিলিং করবেন, এদের হেদায়েতের জন্য দোয়া করবেন। ইসলাম এ ব্যাপারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। কি হুঁশিয়ারি? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষের উপর লানত করেছেন যেই পুরুষ নারী সাজতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে লানত করেছেন যেই নারী পুরুষ সাজতে চায়। এদের উপর আল্লাহ রাসূলের লানত। স্পষ্ট হুঁশিয়ারি ইসলামের, ক্লিয়ার কাট। এবং যারা এই অশ্লীলতাকে সমাজে ছড়াতে চায় তাদের ব্যাপারে কোরআন কি বলে শুনুন। সূরা নূর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই অশ্লীলতাকে যারা বিশ্বাসীদের মধ্যে ছড়াতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন মর্মন্তুদ শাস্তি প্রস্তুত রেখেছে কে? তাহলে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? তাহলে আজকের প্রোগ্রাম থেকে আমরা ট্রান্সজেন্ডারিজমকে না বলে দিলাম। আওয়াজ করে সবাই বলেন নো। তাহলে এলজিবিটিকিউ এবং ট্রান্সজেন্ডারিজমকে উইসমা এমসি এর বলরুম থেকে আজকে আমরা কি বলে দিলাম? নো বলে দিস।